হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম মোমযাত্রীর ডায়েরির আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আপনাদের জন্য একদম খুব অল্প সময়ের মধ্যে বাসন্তী পোলাও কিভাবে বানাবেন তারই রেসিপি নিয়ে এসেছি। আর বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ মতো বাসমতি চাল নিয়েছি। সেগুলোকে অল্প একটু সামান্য 8 চামচ মতো হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। আর এদিকে কিছু কাজু কিশমিশ নিয়ে এগুলোকেও ভিজোতে দিয়েছি। আর হ্যাঁ, চালটা হলুদ জলে ভেজানোর আগে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে চালটাকে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই চালটা রেখে দেব মোটামুটি আধ ঘন্টা মতো। আর আধ ঘন্টা হয়ে গেলে চালের জলটাকে পুরোপুরি ছেঁকে নিয়ে চালটাকে এমনভাবে শুকোতে হবে যেন আর একটু জল না থাকে। আর জল ঝরানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে কড়াইতে দিয়েছি আমি 2 টেবিল চামচ মতো ঘি। এটা একটু মেল্টেড হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এলাচ দিলে অবশ্যই এলাচটা ফাটিয়ে দেবেন, নাহলে কিন্তু প্রচণ্ড ফাটে। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প কয়েক টুকরো দারচিনি, সাথে কয়েকটা লবঙ্গ। আর এরপর খুব ভালোভাবে এগুলোকে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিলাম। আর যখন এই গরম মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, মানে গরম মশলার ভাজার যে গন্ধটা, ওটা বেরিয়ে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমার জল ঝরিয়ে রাখা চালগুলো। দেখুন চালের জলটা একদম ভালোভাবে ঝরে গেছে। আর এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি এই চালগুলোকে ঘিয়ের সঙ্গে কিছুটা মিশিয়ে নিচ্ছি। এখানে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, হালকা একটুখানি চালের সঙ্গে ঘিটা মিশে এলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো। তারপর পুরো চালের সঙ্গে কাজু কিশমিশগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তার জন্য আরেকবার হালকা হাতে খুন্তি চালিয়ে নিলাম। আর দেখুন পুরো চালটার সাথে কাজু কিশমিশগুলো ইভেনলি মিশে গেছে। এরপর এর মধ্যে দিতে হবে জল। আমি প্রথমেই আপনাদের বলেছি যে আমি 1.5 কাপ মতো চাল নিয়েছিলাম। এরপর জলের মেজারমেন্টটা হবে আপনি যতটা পরিমাণ চাল নেবেন তার ঠিক দ্বিগুণ। মানে আমি 1.5 কাপ চাল নিয়েছিলাম, এখানে আমি দেব 3 কাপ জল। আমি এই কাপটার মাপে চাল নিয়েছিলাম আর এই কাপটার মাপেই জল দিচ্ছি। প্রথমে পুরো 2 কাপ জল এর মধ্যে ঢেলে দেব। আর তারপরের কাপটা পুরোটা ভর্তি করে দেব না, অর্ধেকের একটু বেশি ভর্তি করে জল দিলাম। আর বাকি জলটা চালটা খানিকক্ষণ ফুটে এলে তারপরে দেব। তারপর চালের সঙ্গে ভালো করে জলটা মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশ খানিকক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সিদ্ধ হতে দেব। আর এর মধ্যেই খানিকক্ষণ পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। যারা চিনি বেশি খান মোটামুটি এই পরিমাণটার জন্য 4 থেকে 5 চামচ চিনি লাগবে। যারা কম খান একটু কম দিতে পারেন। দেখুন আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে খানিকক্ষণ এর মধ্যেই কড়াইয়ের মধ্যেই গরমে ভাপে রেখে দেব। তাহলেই দেখবেন একবারে ঝরঝরে বাসন্তী পোলাও হয়ে গেছে। এই যে দেখুন বেড়ে নিয়েছি। আর হ্যাঁ, আপনারা যারা রেসিপিটা দেখলেন অবশ্যই আমাকে জানাবেন যে এই ভাত ছাঁকা ঝামেলা ছাড়াই বাসন্তী পোলাওয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এটা কিন্তু একবারে ঝরঝরে হয়। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে যাবেন। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।